তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা। এরপরই পুরসভা থেকে ফাইল লোপাটের আশঙ্কা। শনিবার পুরসভায় পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে পুরপ্রধানকে উদ্দেশ্য করে ডিম থেরাপির ঘটনা নিয়ে জোর জল্পনা চলছে শহরে। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে 22টি ওয়ার্ড রয়েছে তৃণমূলের দখলে, 2টি কংগ্রেস, একটি সিপিএম এর দখলে রয়েছে। তৃণমূলের 9 জন পুর প্রতিনিধিদের মধ্যে অনেকেই পুরপ্রধানের ঘনিষ্ঠ। বর্তমানে কালীঘাটপন্থী তৃণমূলে রয়েছেন তারা। 9 জন পুর প্রতিনিধি পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সদর মহকুমা শাসক দপ্তরে নিজেদের অনাস্থা পত্র জমা দিয়েছেন। এরপরই প্রশাসনের তরফে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই দিন কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী পুরসভায় হাজির হয়েছিলেন। পাশাপাশি পুরসভায় প্রশাসনিক ভবনের সামনে পুলিশের জিপে বসে পাহারা দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। বিরোধীদের অভিযোগ, পুরসভায় লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। তৃণমূলের পুর প্রতিনিধিরা কেউ কালীঘাটপন্থী, আবার অনেকেই ঋতব্রত পন্থী শিবিরে রয়েছেন। পুরপ্রধানকে কলকাতায় ঋতুপন্ত শিবিরে দেখা গিয়েছে। যদিও পুরপ্রধানের দাবি তিনি তৃণমূলে রয়েছেন। এই দিন পুরসভার বাইরে পুলিশ কেন পাহারায় রয়েছে এই বিষয়ে পুর আধিকারিকের থেকে শুরু করে পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানা নেই বলে দাবি। সৈকত বলেন, আমি পুরসভায় গিয়ে বেতনের সব সই করে বের হলাম। পুলিশ কেন আসলো, কি কারণে, আমার তো জানা নেই। দপ্তর থেকে কোনো কাগজ যাওয়ার বিষয় নেই। কি এমন কাগজ আছে যে দপ্তর থেকে বাইরে যাবে? আইন শৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখবে, সেটা তো আর আমার বিষয় নয়। অচলাবস্থা কোনো বিষয় নেই, সবকিছুই স্বাভাবিক চলছে। অনাস্থা এনেছে পুরো আইন মেনে, যেভাবে সেই প্রক্রিয়া হওয়ার কথা সেইভাবেই হবে। পুলিশ এসছে, 2 ভ্যান পুলিশ দাঁড়িয়ে আছে। দপ্তরের যারা কর্মী আছে তারা বলছে কেন এসছে জানে না। আপনি কি জানেন কিছু? আমার তো এই ব্যাপারে কোনো নলেজই নেই। তার কারণ হচ্ছে, আমি আজকে যখন মিউনিসিপ্যালিটিতে গেলাম, যে মায়না স্যালারিগুলো সই করতে হবে, তখন সেগুলো যখন আমি সই টই করে আমি বেরিয়ে গেলাম, তখন দেখলাম প্রয়াস হলে কংগ্রেসের একটা বড় সম্মেলন চলছে। তা কেন পুলিশ আসলো, কী কারণে আসলো, এটা তো আমার মানে নলেজেই নেই। সদর মহকুমা শাসক জানাচ্ছেন যে যেহেতু আপনার উপরে একটা ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং কিছু সেই কারণে একটা অচল অবস্থা হতে পারে এবং পাশাপাশি কিছু ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি তৈরি হতে পারে, পাশাপাশি দপ্তর থেকে যেন কোনো কাগজপত্র বাইরে না যায়, এই সমস্ত বিষয়গুলো তিনি জানাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে দপ্তর থেকে বাইরে কাগজ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি এমন কাগজ আছে যে দপ্তরের বাইরে যাবে? আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, তো সেটা পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবেন, সেটা তো আমার সাবজেক্ট না ল অ্যান্ড অর্ডার। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে অচল অবস্থা, জলপাইগুড়িতে মিউনিসিপ্যালিটির রিগার্ডিং দ্য ফাংশনিং অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি দেয়ার ইজ নো স্টেলমেট সিচুয়েশন। কোনো অচল অবস্থা হয়নি। জুলাই মাসে আপনি যদি দেখেন, স্যালারি হয়েছে, ক্যাজুয়ালের হয়েছে, কন্ট্রাকচুয়ালের হয়েছে, পেনশনাররা পেনশন পেয়েছেন। আপনারা জানেন যে রাজ্য সরকারের কাছে পেনশন বাবদ আমাদের একটা বড় টাকা প্রাপ্য আছে, এগুলো পেয়েছেন। গার্বেজ ক্লিনিং হচ্ছে, সুইপিং হচ্ছে। আজকে ওই প্রবল বৃষ্টিতে কিছুক্ষণ জলমগ্ন ছিল জলপাইগুড়ি শহর, তারপর আস্তে আস্তে দেখুন জল নেমে যাচ্ছে, তার নিকাশি ব্যবস্থা। প্রবল বৃষ্টি হলে মুম্বাইতেও বলুন, ক্যালকাটাতেও বলুন, জল দাঁড়িয়ে যায়। এবং তারপর কত তাড়াতাড়ি জলটা নামছে, এটাই হচ্ছে পার্টিনেন্ট পয়েন্ট। সবই সঠিক হচ্ছে। এগুলো অচল অবস্থার কোনো প্রশ্নই নেই। যেহেতু আপনার বিরুদ্ধে একটা অনাস্থা এনেছে আপনাদেরই দলের কিছু কাউন্সিলর, সেই কারণেই হয়তো বলা হচ্ছে এই অচল অবস্থা। না না, সেটা তো অনাস্থা এনেছেন। অনাস্থার আইন অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী এবং রুলস অনুযায়ী যেভাবে অনাস্থা হওয়া উচিত, মানে অনাস্থা প্রক্রিয়া হওয়া উচিত, সেভাবে হবে। এর সাথে অচল অবস্থার কি সম্পর্ক আছে? আপনার দপ্তরে আজকে পুলিশ এসছে, 2 ভ্যান